প্রত্যেকটা ভোট তৃণমূলকে করবে না। তারা আমার সাথে আমি বলে দিচ্ছি, বিটিআর, নয়াটলি, ধূপদুয়ার তৃণমূল কংগ্রেস জিতে গেছে। কারণ সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ সংযোগ রেখে প্রতিনিয়ত মানুষেরকে পরিষেবা দিচ্ছে। আর বিধায়ক হিসাবে আমি আপনাদেরকে জানাই, আমি ৭৮,৪৪৯ লোককে পরিষেবা দিয়েছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৪টা প্রকল্প দিয়েছে, মানুষের হৃদয়ে বিরাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এত কিছু দেওয়ার পর আমাদের ওনাকে একটু স্নেহ ভালোবাসা আশীর্বাদ করা উচিত কি করা উচিত? আমাদেরকে তৃণমূলকে লাগবে, তৃণমূল কংগ্রেসকে লাগবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে কখনো পায়ে হেঁটে, কখনো বা গ্রামের মানুষের সাথে জনসংযোগ করার পাশাপাশি ছোট ছোট কর্মী সভা করছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের বিধায়কের কৃষ্ণ কল্যাণীর সাথে রয়েছেন অসংখ্য মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে সারা দিন রাত তিনি কিন্তু প্রচার করে বেড়াচ্ছেন, কখনো ছোট ছোট মিটিং, কখনো বা তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। এখানে পায়ে হেঁটে নয়াটলি, ধূপদুয়ার হয়ে আবার আমি আসলাম এখানে। আমি রাস্তায় ঘাটে যা উৎসাহ দেখলাম, লোকজনের যা তৃণমূলের প্রতি শ্রদ্ধা দেখলাম, তাতে আমি বলে দিচ্ছি, বিটিআর, নয়াটলি, ধূপদুয়ার তৃণমূল কংগ্রেস জিতে গেছে। তৃণমূল কংগ্রেস জিতে গেছে। আজকে কেন জিতবে না? তৃণমূল কংগ্রেসই জিতবে, এটাই তো বাস্তব। কারণ সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ সংযোগ রেখে প্রতিনিয়ত মানুষেরকে পরিষেবা দিচ্ছে না পরিষেবা? কোথাও কোথাও রক্তদান শিবির, কোথাও ঈদের সময় বস্ত্র বিতরণ, কোথাও ভাবেন আপনাদের শীত কম্বল বিতরণ। দুয়ারে সরকারে যখন ক্যাম্প লাগছে তখন আপনাদেরকে সহযোগিতা করছে প্রতিনিয়ত। যখন আপনাদের কোথাও বাড়ি ঘরে আগুন লেগে যাচ্ছে তখন তারা ছুটে চলে যাচ্ছে। যে কোনো পরিষেবায়, কাউকে হাসপাতাল ভর্তি করতে হোক, ব্লাড যদি জোগাড় করে দিতে হোক, প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাজ করছে। আর বিধায়ক হিসাবে আমি আপনাদেরকে জানাই, আমি ৭৮,৪৪৯ লোককে পরিষেবা দিয়েছি। যখন যে লোক আমাকে ডাকে আমি সেখানে আমি যাই, যখন সুবিধা অসুবিধায় আমাকে লোকে ডাকে তখন আমাকে পায়। কেন? দেবশ্রী চৌধুরীকে তো দেখা যায় না, উনি তো সাংসদ। তো আজকে বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এরা আপনাদের সাথে লুকাচুরি খেলা খেলে। 4 বছর 11 মাস লুকায় থাকে, আর যখন ভোটের ডঙ্কা বাজে তখন ময়দানে নামে ভোট চুরি করার জন্য। তো ওই চোরগুলোকে চিনেছেন তো? ওদের ষড়যন্ত্রে প্রলোভনে যাবেন না। ওরা 4 বছর 11 মাস মুখ দেখায় না, আর 1 মাসে আসে ভোট চুরি করতে। হয়তো প্রলোভন করবে, হয়তো কিছু টাকা পয়সা দিবে। চিন্তা করবেন না, টাকা পয়সা দিলে নিয়ে নিবেন আর উপযুক্ত জায়গায় ভোটটা গিয়ে দিয়ে দিবেন। আরেকটা কথা বলি, যে হিসাবে আমাদের জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭৪টা প্রকল্প দিয়েছে, মানুষের হৃদয়ে বিরাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই বিটিআর
প্রত্যেকটা মানুষের মন জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ৭৪টা প্রকল্প দিয়ে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, তারপর ঐক্যশ্রী, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, শিল্পী ভাতা, কি দেননি উনি, সব কিছু দিয়েছে। আজকে এত কিছু দেওয়ার পর আমাদের উনাকে একটু স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ করা উচিত কি করা উচিত? তাহলে আজকে উনি তো আর কিছু চান না। এই ভোটের সময় আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, আপনাদের সমর্থন, আর এই পঞ্চায়েত নির্বাচনটা আপনাদের জন্য, ভিটিআর এলাকাবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আগামী দিনে আপনাদের এলাকার উন্নয়ন তৈরি করবে। এই নির্বাচন আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ তৈরি করবে। এই নির্বাচন যদি আপনারা বিজেপির এ টিম, কংগ্রেস আর বি টিম, সিপিএম, এদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে হাত শক্ত করা, এদেরকে ভোট দেওয়া, কংগ্রেসকে ভোট দেওয়া মানে এনআরসি নিয়ে আসা। আপনারা চান এনআরসি আসা? এনআরসির প্রতিবাদের জন্য আপনাদের প্রত্যেকটা ভোট তৃণমূলকে করতে হবে। একটা ভোট কংগ্রেসকে দেওয়া, নির্দলকে দেওয়া মানে এনআরসি কে ডেকে নেওয়া। আপনারা চান এনআরসি হবে? তাহলে পরে পরে বাড়ি বাড়ি গিয়ে আপনারা যান আর বলেন আমাদেরকে এনআরসি আটকাতে হবে, এনআরসির প্রতিবাদ করতে হবে, আমাদেরকে তৃণমূলকে লাগবে, তৃণমূল কংগ্রেসকে লাগবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, বুঝাতে হবে। আর বিশেষ করে মায়েরা, বোনেরা, দিদিরা, আপনাদের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে দিল খুলে আপনাদেরকে আশীর্বাদ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আপনাদেরকে প্রকল্প উপহার দিয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যেখানে খাদ্য সামগ্রী কেন্দ্র সরকার দাম বাড়িয়ে দিচ্ছে, যে গ্যাস 414 টাকা ছিল সেটা 1200 টাকা পার হয়ে গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করে আপনাদের আঁচলে 500 টাকা, 1000 টাকা প্রত্যেক মাসে ঢোকার কাজ করছে। প্রত্যেক মাসে আপনারা 500, 1000 টাকা করে পাচ্ছেন মায়েরা, দিদিরা। আপনারা কি এই লক্ষ্মীর ভান্ডারের অবদান ভুলে যাবেন? লক্ষ্মীর ভান্ডারের অবদান ভুলে যাবেন? তাহলে প্রত্যেকটা ভোট দিবে বলে পারবে তো? প্রত্যেকটা ভোট দিবে বলতে পারবে তো? তারা আমার সাথে মিলন বলে মহামতি মানুষ হবে, মহামতি মানুষ হবে। মাত্র হাতে আর 5টা দিন, এর মধ্যেই কিন্তু পঞ্চায়েত নির্বাচন আগামী 8ই জুলাই, অর্থাৎ প্রচারের মাত্র হাতে 5টা দিন। এভাবেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি কিন্তু রায়গঞ্জ ব্লকের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। শুধু পদযাত্রাই নয়, গ্রামে গ্রামে হাঁটার পাশাপাশি তিনি কিন্তু জায়গায় জায়গায় বুথ মিটিং করছেন এবং মানুষের সাথে বসছেন এবং ছোটোখাটো জনসভার মধ্য দিয়ে কিন্তু তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন।